যে ৫টি কারণে ২০২৬ বিশ্বকাপ জিততে চলেছে আর্জেন্টিনা। কি সেই ৫টি কারণ? চলুন একটু আলোচনা করি। প্রথম কারণটি হচ্ছে অভিজ্ঞতা এবং তরুণদের পারফেক্ট কম্বিনেশন। ২০২৬ সালে আর্জেন্টিনা স্কোয়াডের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো এখানে অভিজ্ঞতা এবং তরুণদের সুন্দর একটা কম্বিনেশন আছে। অভিজ্ঞতার মধ্যে কে আছে? বস লিওনেল মেসি, ওতামেন্দি, তারপরে এমিলিনো মার্টিনেজ, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ানো আলভারেজ সহ আরো অনেকে। যদিও বয়সে তারা তরুণ, তবু ২০২২ বিশ্বকাপ এদের হাত ধরেই আর্জেন্টিনা জিতছিল। সাথে লিওনেল মেসির আনস্টপেবল পারফরমেন্স তো ছিলই। নতুনদের মধ্যে কে আছে? নিকো পাস, গুইলিয়ানো সিমিওনে, মাস্তানতুনো, ভ্যালেন্তিনো কার্বনি সহ আরো অনেকে। তো ২২ বিশ্বকাপের মতো যদি আর্জেন্টিনা একটা টিম হয়ে উঠতে পারে তাহলে এবার বিশ্বকাপ জেতার চান্স আর্জেন্টিনা সবচেয়ে বেশি। ২ নম্বর কারণটি হলো আর্জেন্টিনার শক্তিশালী কোচিং স্টাফ। আর্জেন্টিনার কোচিং স্টাফদের দিকে তাকালে আমরা দেখতে পাবো প্রথমেই কে আছেন? বস লিওনেল স্কলোনি। উনি একজন মাস্টার মাইন্ড কোচ। উনি খুব ঠান্ডা মাথার লোক এবং প্রতিপক্ষকে খুব ভালোভাবে পড়তে পারে এবং সেই অনুযায়ী খেলাটা সে পরিচালনা করে। তার সাথে আছে সাবেক বিশ্বজয়ী ৩ তারকা পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল এবং রবার্তো আয়েলা। এবং সবচেয়ে বড় কথা, তাদের আছে ৩টি বড় টুর্নামেন্ট জেতার স্মৃতি এবং সেটা এখন ৩ থেকে ৪ হতেই পারে। ৩ নম্বর যে কারণটি সেটা হচ্ছে উইনিং মেন্টালিটি। ২০২২ বিশ্বকাপ জেতার পরে আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ারদের মধ্যে এক অদম্য সাহসিকতা, অদম্য মানসিকতা এবং যেকোনো মুহূর্তে, যেকোনো চাপের মুহূর্তে জয় ছিনিয়ে আনার মানসিকতা বিল্ড আপ করেছে। বিশ্বের খুব কম টিমই আছে আর্জেন্টিনার মতো এই উইনিং মেন্টালিটি আছে। তাই এই উইনিং মেন্টালিটি যদি আর্জেন্টিনা ধরে রাখতে পারে এবং চাপের মুহূর্তে বের হয়ে আসতে পারে ২০২২ বিশ্বকাপের মতো, তাহলে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ জেতা সময়ের ব্যাপার। ৪ নম্বর কারণ হচ্ছে ডিফেন্স প্লাস মিডে দারুণ ভারসাম্য। আর্জেন্টিনার দলের দিকে যদি আমরা তাকাই তাহলে ডিফেন্সে কে আছে? প্রথম গোলবারে এমিলিনো মার্টিনেজ। অসাধারণ, অত্যন্ত অসাধারণ। উনি আর্জেন্টিনা যখন খেলতে আসেন তখন জীবন দিয়ে খেলেন, আবেগ দিয়ে খেলেন। তারপরে ওনার সামনে আছে লিসান্দ্রো মার্টিনেজ, তারপরে কুতি রোমেরো এবং অটামেন্ডি, মলিনা। এরা ঠিকঠাক জুটি বেঁধে খেলে দিতে পারলে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙা অন্য দলের জন্য খুব কঠিন হবে। এবার আসেন মিডে। মিড আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি, বড় ভরসা এবং সবচেয়ে কম্প্যাক্ট। মিডে কে আছে? কে নাই? কে নাই? ম্যাকঅ্যালিস্টার, ডিপল, এনজো ফার্নান্দেজ, পারাদেস সহ আরো অনেকে। মিডটা কম্প্যাক্ট মনে হচ্ছে এই মুহূর্তে। তাছাড়া লিওনেল মেসি ম্যাচের বেশিরভাগ সময় নিচে নেমে এসে মিডটা দারুণভাবে কন্ট্রোল করে এবং দারুণ দারুণ বল সাপ্লাই করে ফরওয়ার্ডদের জন্য। এক্ষেত্রে আর্জেন্টিনা ডিফেন্স এবং মিডটা দারুণ ভূমিকা পালন করবে যে কোনো ম্যাচ জয়ের জন্য। এবারও যদি ২০২২ বিশ্বকাপের মতো আর্জেন্টিনা মিড এবং ডিফেন্সে দারুণ ভারসাম্য তৈরি করতে পারে তাহলে ইনশাল্লাহ ২০২৬ বিশ্বকাপ আর্জেন্টিনার। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইয়েস, লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে আর এখানে বস লিওনেল মেসির কোনো কন্ট্রিবিউশন থাকবে না, তা কি করে হয়? অবশ্যই ২০২৬ বিশ্বকাপ জিততে হলে আর্জেন্টিনার লিওনেল মেসির অতি মানবীয় কিছু করে দেখাতে হবে। যদিও মেসির বয়স এখন ৩৯, আগের মতো গতিও নাই, পেসটাও নাই, গতি হারিয়েছেন। তারপরও নামটা যে লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির পারফরমেন্স ছিল অতি মানবীয়, অসাধারণ, অতুলনীয়। বার্সেলোনা ডেইজের বাইরে লিওনেল মেসির এরকম পারফরমেন্স সচরাচর দেখা যায় না। তাই ২০২৬ বিশ্বকাপে যদি আর্জেন্টিনা কিছু করতে হয় তাহলে লিওনেল মেসির দিকে তাকিয়ে থাকবে আর্জেন্টিনার সবাই। নামটা যে তার লিওনেল মেসি, বয়স যতই হোক না কেন, ম্যাচের যে কোনো এক মুহূর্তের ঝলকে প্রতিপক্ষকে সারকার করে দিতে যার জুড়ি নেই। আর ২০২২ বিশ্বকাপের মতো মেসির উপরে এখন ওই চাপটাও নেই যে বিশ্বকাপ জিততেই হবে। তাই মেসি থাকবে নির্ভর। আর নির্ভর মেসি মানেই প্রতিপক্ষের চাপ, প্রতিপক্ষের চাপ মানেই প্রতিপক্ষের ভুল। এবং মেসি যদি কোনো ডিফেন্ডারকে 1-to-1 পেয়ে যায় তাহলে ডিফেন্ডার স্রেফ খতম। তাই ২০২৬ বিশ্বকাপ জিততে হলে বস লিওনেল মেসির কিছু করতে হবে এবং আমার মনে হয় লিওনেল মেসি সেটাই করবে যেটা সে ২০২২ বিশ্বকাপে করেছিল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।